বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে কলকাতার রামলীলা ময়দানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এবার তার আগেই অর্থাৎ মঙ্গলবার নদিয়ার নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলা এলাকায় বিক্ষোভ মিছিল ও পথ অবরোধে শামিল হয় সংখ্যালঘু সংগঠন পাড়া জমিয়ত উলামায়ে হিন্দ। জানা গেছে, মঙ্গলবারই বিকেল 5:30 নাগাদ বটতলা এলাকায় পথ অবরোধের মাধ্যমে ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলে। ইতিমধ্যেই সিএনএর কাছে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। শুধু তাই নয়, বিক্ষোভ চলাকালীন একটি পণ্যবাহী গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। এই ঘটনা ঘিরে রাজ্য সরকারকে তোপ দেখেছে বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গ সরকারের প্রচ্ছন্ন মদতেই আজকে এই দেশ বিরোধী শক্তি মাথায় উঠেছে। অতীতেও আমরা দেখেছি সিএ নামে সেই আন্দোলনের নামে ভাগীরথী এক্সপ্রেস থেকে শুরু করে হাজারদুয়ারি পোড়ানো এই জেহাদিরা করে। সেই সময় যদি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যদি কঠোর হাতে ব্যবস্থা নিত, তাহলে আজকে এই দেশ বিরোধীরা এরকম মাথাচাড়া দিতে পারত না। এখন এমন পরিস্থিতিতে আদৌ কলকাতায় মহাসমাবেশ হয় কিনা সেটাই দেখার। প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল ঘিরেই ক্রমেই যেন বিক্ষোভের রাত ছড়িয়ে পড়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।